তার ব্যাগের মধ্যে থেকে প্রায় 50 লক্ষ টাকার মতো নগদ উদ্ধার হয়েছে, যেটার সম্বন্ধে শনিবার দুপুরে সাংবাদিক সম্মেলন করে বিষয়টি জানান খড়গপুর ডিভিশনের জিআরপির এসআরপি মিঠুন কুমার দে। তিনি জানান, শুক্রবার বিকেলে খড়গপুর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে এক ব্যক্তিকে অন্যমনস্ক অবস্থায় ঘোরাফেরা করতে দেখা যায়। সেই সময় স্টেশনে দায়িত্বে থাকা জিআরপি কর্মীদের ওই ব্যক্তিকে নিয়ে সন্দেহ হয়। তার কাছে থাকা ব্যাগ খুলতে দেখা যায় ব্যাগে প্রচুর পরিমাণে টাকা রয়েছে। তার ব্যাগ থেকে 50,77,000 টাকা উদ্ধার হয়েছে। তার কাছে ছিল খড়গপুর থেকে হাওড়া যাওয়ার ট্রেনের টিকিট। ওই ব্যক্তির নাম ইব্রাহিম মোল্লা। তার বাড়ি হুগলি জেলার চণ্ডীপুর থানার কুমিরতলা এলাকায় বলে জানা গিয়েছে। ওই ব্যক্তি উড়িষ্যার গঞ্জাম জেলার বেরহামপুর এলাকায় একটি সোনার দোকানে কাজ করত বলে জিআরপিকে সে জানিয়েছে। ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে জিআরপির পক্ষ থেকে আদালতে তোলা হয়। আদালতে ওই ব্যক্তিকে 7 দিনের জিআরপির হেফাজতে রাখার নির্দেশ দেন। জিআরপি ওই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিয়ে ওই ঘটনা তদন্ত শুরু করেছে। তবে জিআরপির ওই আধিকারিক জানান, ওই ব্যক্তির টাকার কোনো কাগজ দেখাতে পারেননি এবং তার কথাবার্তায় অসংলগ্ন ধরা পড়েছে। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে 50,77,000 টাকা উদ্ধার হওয়ার ঘটনায় রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে ওই ব্যক্তি কোথা থেকে ওই টাকা নিয়ে এসেছিল এবং কোথায় যাচ্ছিল তার সমস্ত দিক খতিয়ে দেখার জন্য জিআরপি তদন্ত শুরু করেছে। আচ্ছা, গতকাল আমাদের যেটা খড়গপুর জিআরপিএস, তাদের যেটা প্লেন ক্লথ পুলিশ পার্টির টিম, তারা তাদের রুটিন যে চেক আপ সার্ভেলেন্স সেটা চালাচ্ছিল। সেই সময় 2 নম্বর প্ল্যাটফর্মে এটা বিকেলের দিকেই আমাদের একজনের মুভমেন্ট ফিসি লাগে। তখন তারা তাকে জিজ্ঞাসাবাদ করে। তার কাছে একটা কালো ব্যাগ ছিল এবং সেটা পরে যখন তার প্রশ্ন যেগুলো, যে উত্তর যেগুলো সে দেয় সেগুলো পরস্পর বিরোধী এবং অনেকটাই অসংলগ্ন ছিল। তখন সন্দেহটা আমাদের বাড়ে এবং তারপরে আরও ফার্দার যখন তাকে গ্রিল করা হয়, সেখানে দেখা যায় যে তার ব্যাগের মধ্যে থেকে প্রায় 50 লক্ষ টাকার মতো নগদ উদ্ধার হয়েছে, যেটার সম্বন্ধে সে কোনো সদুত্তর দিতে পারেনি। তাকে আমাদের যেটা প্রিমারি যেটা ইনভেস্টিগেশন সেটাতে যেটা ট্রান্সফার করে যে সে একটা উড়িষ্যার গঞ্জাম জেলার বেহরামপুর বলে একটা জায়গাতে সে একটা সোনার দোকানে কাজ করে বলে সে দাবি করছে। এটা দিস অল থিংস আর নিড টু বি ভেরিফাইড ফার্দার। তো এবং এই টাকার সোর্সটা সম্বন্ধে সে কিন্তু তার যে বক্তব্য সেগুলো সব সেলফ কন্ট্রাডিক্টরি এবং ইনকনসিস্টেন্ট। ন্যাচারালি তাকে আমরা নিয়ম মেনে বিফিটিং সেকশনে কেস রেজিস্টার করে আমরা তাকে ফরওয়ার্ড করি এবং মাননীয় কোর্ট আমাদেরকে 7 দিনের পিসি পুলিশ কাস্টডি মঞ্জুর করেছে এবং উইল বি লুকিং ইনটু অল দ্য প্লজিবল অ্যাসপেক্টস, যা যা সম্ভাব্য যে বিষয়গুলো থাকে সবগুলি আমরা খতিয়ে দেখব। প্রিলিমিনারি স্তরে আছে একদম ইনভেস্টিগেশন। হোপফুলি আমরা উইল গেট টু দ্য রুটস। ধন্যবাদ স্যার। কোনো পলিটিক্যাল নাম হচ্ছে ইব্রাহিম মোল্লা, যাকে আমরা পেয়েছি তার নাম ইব্রাহিম মোল্লা, 42 বছরের মতো বয়স এবং যেগুলো ডিনোমিনেশন যেটা আছে একদম এক্স্যাক্টলি যেটা 50,77,000 সামথিং একটা অ্যামাউন্ট, তার যে ডিনোমিনেশনগুলো আছে সেটাও আমরা আপনাদের সঙ্গে ডিটেলে শেয়ার করে দিচ্ছি। ওর যেটা বললাম যে ওর ওখানে আচ্ছা বাড়ি হচ্ছে ওর এখন পর্যন্ত যেটা আমরা পেয়েছি হুগলি জেলার চণ্ডীপুর থানার এলাকায় বাড়ি। বলছি স্যার, এর কোনো পলিটিক্যাল কানেকশন কি আছে? বললাম যে যেগুলো সম্ভাব্য যা থাকে, যেটা মানে টাকার উৎস বা এই ব্যক্তির কোনো অ্যান্টিসিডেন্ট আছে কিনা, কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন আছে কিনা, এভরি প্রবাবল অ্যাসপেক্টস উইল বি লুকড ইনটু। টাকা কোথায় নিয়ে যাচ্ছিল কিছু জানেন না, এখন পর্যন্ত মানে যেটুকু ইনভেস্টিগেশন এগিয়েছে তার থেকে যতটুকু শেয়ার করা সম্ভব যে ইনফরমেশন সেটা আপনাদেরকে বললাম, একদম প্রাথমিক স্তরে আছে তদন্ত। ফার্দার উইল কিপ ইউ আপডেটেড। স্যার সব নোট আসলি আছে স্যার, সব নগদ মানে আসলি নোট আছে তো স্যার? এখন পর্যন্ত আমরা সেটাই পেয়েছি। এগুলো এসওপি মেনটেন করে যেটা করার এই ধরনের সিজারের ক্ষেত্রে সেগুলো আমরা করবো। কি কাজ করতো? আমি যেটাই বললাম যে এর সমস্ত যে সিডিআর যা যা আমাদের তরফে যেগুলো করণীয় থাকে, এর অ্যান্টিসিডেন্টস বার করার জন্য উদ্দেশ্য বিধেয়, কোথায় থেকে আসছে, কি আছে, কার সঙ্গে কানেক্টেড আছে, কি মোটিভ ছিল, সব কিছু দেখা হবে খতিয়ে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।